সকাল হতে না হতে কালামিয়া এলাকার মানুষ নিয়ে উপস্থিত হলো ইসলাম বাড়িতে। বাগানে চেয়ারে বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিল আনিসুল সাহেব। একসাথে এত মানুষকে বাড়ির গেটে দেখে আনিসুল ভ্রুকুচকে চায়ের কাপ রেখে এগিয়ে গেল সেদিকে। কালামিয়াকে দেখে মনে হলো ভীষণ রেগে আছে, তাই আনিসুল সাহেব গলা খাকারি দিয়ে বলল, কি ব্যাপার? হঠাৎ সকাল সকাল আমাদের বাড়িতে সবাই এসেছেন, কোনো সমস্যা? কালামিয়া রেগে বললেন, সমস্যা মানে? মেলা সমস্যা। কি সমস্যা? আপনাকে বাড়ির পোলামাইয়া আমার লাউ চুরি করছে কালকে রাতে। কালামিয়ার কথা শুনে আনিসুল সাহেব খানিকটা ভ্রু উঁচিয়ে বলল, লাউ চুরি করছে আমাদের বাড়ির ছেলেমেয়েরা? কোথাও মনে হয় ভুল হচ্ছে। কালামিয়া তোমার? না, আমার কোনো ভুল হয় নাই। ওই চোর আপনার বাড়ির ছেলে মেয়ে ছিল, ডাকেন ওদের। বাহিরে শোরগোল শুনে ইসলাম বাড়ির সবাই বেরিয়ে আসলো। হামিদ সাহেব এগিয়ে এসে বলল, কি সমস্যা বড় ভাই? আনিসুল সাহেব বেশ বিরক্তি নিয়ে বলল, দেখ না, কালামিয়া বলছে আমাদের বাড়ির ছেলেমেয়েরা নাকি তার বাগানের লাউ চুরি করছে কালকে রাতে। আনিসুল সাহেবের কথা শুনে হামিদ সাহেব কালামিয়ার কাছ থেকে পুরো কাহিনী জানতে চাইল। কালামিয়া শুরু থেকে সব বলতে লাগলো। বাড়ির চার কর্তারা বেশ খানিকটা অবাক হলো কালামিয়ার কথায়। লতিফা বেগম ফুঁসে বলল, তার মানে সকালে যে লাউগুলো রান্নাঘরে দেখেছি সেগুলো ওই চার শয়তান চুরি করে এনেছে। লতিফা বেগমের কথা শুনে তহমিনা মনিরা বেগম কিছু একটা ভেবে রেগে বলল। রাশিদা বেগম বেশ বিরক্ত হলেন। তিনি জায়ের কথা শুনে সে বাচ্চাদের গায়ে হাত তোলা পছন্দ করেন না, তাই বিরক্ত হয়ে বলল, চুপ থাক তোরা, শুধু শুধু আগে বাচ্চাগুলোর নাম দিবি না। প্রমাণ কি ওরা চুরি করেছে? লতিফা বেগম তেতেই বলল, বড় ভাবি আজকে ভুলেও ওদের হয়ে কথা বলবেন না। আর যদি প্রমাণ হয় ওরা চুরি করেছে তাহলে ওদের একদিন আর আমার যে কদিন লাগে। বলে সামনে তাকালো কালামিয়া। সবাইকে পুরো ঘটনা বলতেই হামিদ দীর্ঘশ্বাস ফেল। গভীর রাতে ঘুমানোর কারণে ইসলাম বাড়ির চার বিচ্ছু এখনো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে যে যার রুমে। তাই বাহিরে কি হচ্ছে না হচ্ছে তারা তা জানে না। রাশেদ, আরিফ, লামহা, হামিদা চারজনের রুমে যে উপস্থিত হলো, কারণ তাদের চারজনকে নিচে ডাকছে। মায়েরা উপরে আসতে চেয়েছিল, কিন্তু তারা আসলেই চারজন ঝাড়ু জুতোর বাড়ি খাবে, তাই রাশেদা বেগম তাদের ডাকতে পাঠিয়েছে। হামিদা লামিয়াকে ডাকতে এসে আটকে উঠল। ঠোঁটের কোণে বিশ্রীভাবে কেটে আছে, কিন্তু কিভাবে? তাড়াতাড়ি করে লামিয়াকে ডেকে উঠল। ঘুমে টুলতে টুলতে বিরক্ত কণ্ঠে লামিয়া বলল, কে মেরেছে? এইভাবে ডাকছিস কেন? হামিদা রেগে পিঠে থাপ্পড় বসিয়ে বলল, সকাল সকাল এসব কি কথা? মুখে ভালো কিছু আসে না তোর? আর তোর ঠোঁটে এভাবে কেমন করে কাটলো দেখি? বলে ঠোঁটে হাত রাখতেই লামিয়া বিরক্ত হয়ে হাত সরিয়ে বলল, আপা, এইসব ড্রামা করার জন্য তুই আমাকে ঘুম থেকে উঠিয়েছিস? তাহলে প্লিজ প্লিজ রুম থেকে বের হ, আমি ঘুমাবো। বলে শুয়ে পড়তেই হামিদা টেনে তুলল ওকে। লামিয়া হাত ছাড়া দিয়ে বলল, কি সমস্যা তোর? সকাল সকাল এমন করছিস কেন? নিচে চল, বাবা ডাকছে। কেন? গেলেই বুঝবি, তাড়াতাড়ি আয়। বিরক্ত মুখে পাশ থেকে ওড়না নিয়ে টেবিলের ড্রয়ার থেকে ওয়ান টাইম নিয়ে ঠোঁটের কোণে লাগিয়ে নিল। দেখতে বেশ হাস্যকর লাগছে, কিন্তু তাতে তার কিছু যায় আসে না। চোখ ডলতে ডলতে হেলে দুলে রুমের বাহিরে যেতে দেখলো মাহির, তাইব, তাইবাও হেলে দুলে বের হচ্ছে রুম থেকে। চারজনের অবস্থা দেখে চারজনের দিকে ভ্রু কুচকে তাকালো। লামিয়া ভ্রু নাচিয়ে বোঝালো। ব্যাপার কি? তাইব, তাইবা মাহির ঠোঁট উল্টে বোঝালো তারাও জানে না। তাইব হঠাৎ নিচু হয়ে লুঙ্গির কোনা ধরে উঠালো। সবার চোখ গেল তাইবের দিকে। তাইব লুঙ্গি পরায় সবাই আরো ভ্রুকুচকালো। যে ছেলে কোনোদিন লুঙ্গি পরে না সে ছেলে আজ লুঙ্গি পরে ঘুমিয়েছে। লামিয়া অবাক হয়ে বলল, তুই আবার সুন্নতে খতনা করেছিস? কয়বার করিস খতনা? আগের বার ঠিক মতো হয়নি নাকি? পাশ থেকে মাহির ঠাট্টা করে বলল, ও, আগেরবার মনে হয় ঠিক মতো হয়নি, তাই অন্তরা চলে গিয়েছে। এইবার আরেক মুরগি ধরবে, তাই মনে হয় এইবার একদম ভালো মতো করিয়েছে। এটা কি বলে পুরুষ? তাইবা হাই তুলে বলল, তোর মনে হয় ও পুরুষ? পুরুষ হলে গার্লফ্রেন্ড পালায় নাকি? হ্যাঁ, ওরে পুরুষ বলে পুরুষ জাতিকে অপমান করিস না তো। তাইব রেগে বলল, তখন থেকে কি উল্টাপাল্টা বকছিস?
রেগে যাচ্ছি কিন্তু আমি। লামিয়া মাথা চুলকাতে চুলকাতে বলল। তাহলে লুঙ্গি কেন পরেছিস? তাই বিরক্ত হয়ে বলল। রাতে অনেক গরম লাগছিল, তাই হাওয়া লাগাতে পেরেছি। একসাথে তিনজন ঘুম ঘুম কণ্ঠে বলল। ও এতক্ষণ চারজনের নাটক দেখছিল হামিদা, লামহা, আরিফ, রাশেদ। আরিফ বিরক্ত হয়ে চারজনের মাথায় চারটা চাটি মেরে বলল। তোদের নাটক শেষ, এখনই নিচে চল। নিচে সবাই তোদের জন্য নাটকের স্টেজ বানিয়ে রেখেছে। চারজন ঘুম ঘুম চোখে টুলো টুলো পায়ে নিচে নেমে এলো। নিচে নামতে দেখলো লতিফা, মনিরা, তহমিনা বেগম রাগে চোখে তাকিয়ে আছে। তাদের মুখ দেখে চারজনের ঘুম মুহূর্তে উড়ে গেল। শুকনো ঢোকিলে সামনে তাকাতে দেখলো কালামিয়া পুরো এলাকাবাসী নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির গেটে। তাদের সঙ্গে হামিদ, আনিসুল, হাসিম, আজমির সাহেব কথা বলছে। তা দেখে একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে একদম ইনোসেন্ট ফেস নিয়ে দাঁড়ালো, যেন ভাজা মাছটিও উল্টে খেতে জানে না। কালামিয়া তাদের দেখে তেলে বেগুনে জ্বলে উঠে বলল। ওই চার চোর আর চুন্নি, ওরা আমার লাউ চুরি করেছে কালকে রাতে। আনিসুল সাহেব গম্ভীর মুখে বললেন। কালামিয়া যা বলছে সব কি সত্যি? লামিয়া ইনোসেন্ট মুখ করে বলল। কি বলো বড় চাচা, আমরা আর কালামিয়ার লাউ চুরি করবো? আস্তাগফিরুল্লাহ। পাশ থেকে তাইবা বলল। বড় চাচা আমরা চুরি করব কেন? আমাদের দেখে কি চোর মনে হয়? পাশ থেকে তাইব বলল। আল্লাহর কসম বড় চাচা, পশ্চিম দিকে মুখ করে বলতেছি, আমরা চুরি করিনি। যদি মিথ্যা বলে থাকি ঠাড়া পড়বো আমাগো গায়ে। তিনজন একসাথে মাথা নেড়ে বলল। ঠিক ঠিক, একদম ঠিক। পিছনে দাঁড়ানো হামিদা, লামহা, রাশেদ, আরিফ মুখ চেপে হাসছে। তাদের পাশে শুভ্রদারি মুচকি হেসে তাকিয়ে আছে। কালামিয়া রেগে বললেন। ওরা মিথ্যা কইতাছে, আমি নিজের চোখে দেখেছি ওদের। হামিদ সাহেব চুপচাপ তাকিয়ে আছেন চারজনের মুখের দিকে। হঠাৎ পেছন থেকে গম্ভীর গলায় আজমেরি বেগম বলল। স্টপ কালা, মাই নাতিকে সোর কইলে ইউরে আই ডিশিং ডিশিং কইরা দিমু গুড়ি। বলে কাঁধে রাইফেল ঝুলি সামনে এসে দাঁড়ালো। সবাই থম মেরে তাকিয়ে আছে আজমেরি বেগমের দিকে। লামিয়া, মাহির, তাইবা হাফ ছেড়ে বাঁচলো, দৌড়ে গিয়ে দাঁড়ালো আজমেরির পেছনে। আনিসুল সাহেব বিরক্ত মুখে বললেন। আম্মু আবারও শুরু করলেন? আজমেরি চোখ পাকিয়ে বলল। ওই কালা, মাই হাউসে আইসা মাই নাতি নাতনি গ সোর সুন্নি কইতাছে আর ইউরা চুপ কইরা হুনতাছস। ভেরি হেড। আজমেরি বেগমের ইংরেজি শুনে কালামিয়া রেগে বলল। ইউ শ্যাট আপ, ইউ নট চেনিং আমারে, আমিও ইউরে ডিস্টিং কইরা দিমু। কালামিয়ার মুখে ইংরেজি শুনে আজমেরি বেগম অবাক হয়ে বলল। দেহি তুই ইংরেজিও পারস নাকি? কালামিয়া বুক ফুলিয়ে বলল। তুমি কি ভাবছো ইংলিশ তুমি একাই পারো, আমরা পারি না নাকি? কোন ক্লাস পর্যন্ত পড়ছস তুই? তোর থেকে আমি বেশি পারি ইংরেজি, বুঝছস? যেই না ইংরেজি পারে ইংলিশ ম্যাম মনে করে নিজেরে। আজমেরি বেগম মুখটা বাঁকিয়ে বলল। তুই তো ইংরেজি পারস, ক দেহি কেমন ইংরেজি পারস শুনি। কালামিয়া গলা পরিষ্কার করে বলল। টুঙ্কাল টুঙ্কাল লেডিস সিস্টার, হাউ আর ওভার ওয়াটার কি আর, আফাফা দার ওইটা তোমার, লাভের ড্রামা ইঁদুর খোদাই। সবাই থম মেরে তাকিয়ে রইল। আজমেরি বেগম থতমত খেয়ে ধীরে বলল। হাই কালা, ইংরেজি পাইরা আমারে বরাবর হইয়া গেলি দেখি। পিছন থেকে লামিয়া ফিসফিস করে বলল। দাদি, এই কালার থেকে আমি তোমাকে বেশি ইংরেজি শিখাবো। তুমি শুধু আমাদের বাঁচাও। আজমেরি পান খাওয়া দাঁত কেলিয়ে হেসে বলল। মনে থাকে জানি। বলে রাইফেল কালামিয়ার বুকে তাক করে বলল। বহুত ইংরেজি কইছস, এখন ডিস্টিং এর লাইগা তৈরি হ। আনিসুল সাহেব এবার বেশ বিরক্ত হলো, তাই আজমেরি বেগমের দিকে তাকিয়ে বলল। আম্মা আপনি কি বাচ্চা
না মানেটা কি শুরু করছেন? আজমেরি বেগম চোখ পাকিয়ে আনিসুল সাহেবের দিকে তাকিয়ে বলল, ইউগো হর সামনে থেইকা এই কালার বুকে ডিস্টিং ডিস্টিং কইরা বুক ফুটা কইরা দিমু আমি। কালামিয়া এবার একটু ভয় পেয়ে গেল। এই অর্ধপাগল বুড়ি মহিলাকে দিয়ে ঠিক নেই, যে কোনো সময় কিছু একটা কাণ্ড ঘটিয়ে দিতে পারে, সেটা সে বেশ ভালো করেই জানে। তাই একটু পিছিয়ে গিয়ে আনিসুল হামিদ হাসিম আজমির সাহেবের দিকে তাকিয়ে বলল, দেখো আনিসুল, আমি মিছা কথা কই নাই। কাল রাতে তোমাগো বাড়ির পোলা মায়াই আসিল। তুমি প্রমাণ চাও, কও আমি দেখাই। বলেই তাইবের দিকে আঙুল তাক করে বলল। ওইটা আজমিরের পোলা না? আনিসুল সাহেব মাথা নাড়ল, তা দেখে কালামিয়া বলল, আজমিরের পোলা যে লুঙ্গি পরেছে ওইটা আমার লুঙ্গি। কাল রাতেই ওরে আমি ধরছিলাম, পরে দিশা না পাইয়া আমার লুঙ্গি নিয়ে দৌড়ে দিছে। কালামিয়ার কথা শুনে সবাই একসাথে তাইবের দিকে তাকালো। লামিয়া, মাহির, তাইবা রাগে কটমট চোখে তাইবের দিকে তাকালো। তাইব নাটকীয় ভঙ্গিতে হাত নাড়িয়ে বলল, না, এটা 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 মিথ্যা। তোমরা আমাকে বিশ্বাস করো, এটা আমার লুঙ্গি। আমি কালকে গুলিস্তান থেকেই কিনে আনছি। পাশ থেকে মাহির গম্ভীর মুখে বলল, হ্যাঁ চাচা, আমরা তাইবের আবার সুন্নতে খাত্তা করছিলাম, তাই নতুন লুঙ্গি কিনছি কালকে। তাইব রেগে কিছু বলতে যাবে, তার আগেই লামিয়া তার পায়ে পাড়া দিয়ে কটমট চোখে তাকালো। মাহিরের কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। আজমেরি বেগম মাহিরের কথা বিশ্বাস করে তাড়াতাড়ি রাইফেল নামিয়ে তাইবের হাত ধরে নিজের পাশে টেনে এনে আদর ভরা গলায় বলল, ও দাদু ভাই, তুই আবার খতনা করছিস কেন? আগেরবার কি কোনো সমস্যা হয়েছিল নাকি? বলি আজমের সাহেবের দিকে চোখ রাঙিয়ে বলল, তোর লেগে আমার নাতিনে এই বয়সে আইসা খতনা করছে। কত কইরা কইছিলাম ওই বেটা কাটা পারবো না, কিন্তু না, তুই আমার কথা অমান্য করছস। দেহ এখন পোলাডার এই অবস্থা। আজমের সাহেব ভ্যাবলার মতো তাকিয়ে রইল মায়ের দিকে। পেছন থেকে হামিদা, রাশেদ, আরিফা, লামহা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেট চেপে পেট ফেটে হাসি আসছে, কিন্তু হাসছে না। শুভ্রও পাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। তাইব এখন একেবারে হতবাক, কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। ঠিক তখন আজমেরি বেগম হুট করে তাইবের লুঙ্গি ধরে বলল, দাদু ভাই লুঙ্গি তোল তো দেখি, এইবার ঠিক মতো কাটছে কিনা দেখি। বলেই টান দিতে তাইব লুঙ্গি চেপে ধরে চিৎকার করে উঠল, দাদি কি করছো? ছাড়ো লুঙ্গি, আমারও তো লজ্জা আছে নাকি? আজমেরি বেগম কপাল কুঁচকে বলল, আমার কাছে কি শিখিয়ে লজ্জা, আয় দেখি একবার ঠিকঠাক কাটছে কিনা। তাইব এবার আজমেরি বেগমের কাছ থেকে এক লাফে দূরে সরে গেল। তা দেখে আজমেরি বেগম এগিয়ে আসতেই আনিসুল সাহেব বিরক্ত হয়ে বলল, আহা মা, এসব কি করছেন? দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে নাকি? তায়েব এখন বড় হয়েছে, ছাড়ুনকে। তারপর কালামিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার ভুল হচ্ছে মনে হয়। ও তো বলছে এটাও কিনে এনেছে। কালামিয়া হেসে বলল, আমার ভুল না আনিসুল, ওই লুঙ্গি পরতান। তুমি ওই লুঙ্গি চেক করে দেখো, ইন্দুরে কেটে ওই লুঙ্গি ফুটো করছিল, তোমগো ভাবি সেলাই দিছে। দেখো, চেক করে দেখো। এবার হামিদ সাহেব গম্ভীর গলায় বলল, রাশেদ, দেখ তো কালা ভাই যা বলছে সত্যি নাকি? রাশেদকে তাইবের লুঙ্গি চেক করতে দেখলো কালামিয়া যা বলেছে একদম ঠিক। রাশেদ মাথা নেড়ে ইশারা করলো, মানে প্রমাণ মিলেছে। ব্যাস হয়ে গেল প্রমাণ, কালামিয়া সত্যি বলেছে। তাইব, তাইবা, মাহি, লামিয়া শুকনো ঢোক গেলে পিছনে ফিরতেই শক্ত মোটা পেয়ারা ডালের বাড়ি এসে পড়ল চারজনের পিছে। ও মা গো! বলি একসাথে চিৎকার করে উঠল। পেছনে তাকিয়ে দেখে লতিফা, মনিরা, তাহমিনা বেগম হাতে মোটা মোটা পেয়ারা গাছের ডাল। চারজনের চেঁচানোর শব্দ শুনি সবাই তাকিয়ে দেখে বাড়ির তিন বউ ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে বাড়ির কর্তারা কালামিয়া আর সবাইকে নিয়ে বাড়ির বাহিরে চলে গেল। আজমেরি বেগম রেগে চেঁচিয়ে উঠল, খবরদার, মেজ বউ, সেজ বউ, ছোট বউ, একটা বাড়ি দিছ আর একটা বাড়ি পড়লে আমি এই বাড়িতে পারমাণবিক বোমা ফাটাইয়া দিব। কে শুনি কার কথা? আজ তিনজন মা যেন অগ্নিরূপে রূপান্তরিত, তা দেখে লামিয়া চেঁচিয়ে উঠল,
মাতা রানীরা খেপে গেছে আজকে। পালা, নয়তো ওই ডান্ডা পিঠে মেরে ঠান্ডা বানাইয়া দিবে আমাদের। বলেই দৌড় দিল। পিছনে মাহির, তাইবা আর তাদের পিছনে লতিফা, মনিরা, তাহমিনা বেগম ডাল হাতে দৌড়াচ্ছে। আজমেরি বেগম কোমর থেকে বাঁশি বের করে পপ্পু করতে করতে তাদের পিছনে দৌড়াচ্ছে। লতিফা বেগম চেঁচিয়ে উঠল, দাঁড়া বলছি, কিছু বলুম না, দাঁড়া। লামিয়া দৌড়াতে দৌড়াতে চেঁচিয়ে বলল, সাপের কাছে গিয়ে বলবো সবল দাও না, সবল দাও, তাই না? আমি এ কথা বিশ্বাস করি না। এদিকে তাহমিনা বেগম বেশ বিরক্ত। তার দু সন্তান নিয়ে সে কোন দিকে যাবে বুঝতে পারছে না। একজন উত্তরে গেলে আরেকজন দক্ষিণে যায়। তাহমিনা বেগম হাঁপাতে হাঁপাতে বলল, তোরা ওইদিকে দৌড়া, আমি হাঁপানির মানুষ, দৌড়াতে পারি না। তাই বাবার মায়ের ভক্ত, মায়ের কষ্ট সহ্য হয় না তাই দৌড়ে গিয়ে মায়ের হাত ধরে বলল, মা কি হয়েছে? বসো, কষ্ট হচ্ছে? তাহমিনা বেগম সোজা তাকিয়ে রইল ছেলের মুখে। তাইবকে দেখে তাইবাও দৌড়ে এসে বলল, বেশি কষ্ট হচ্ছে তোমার? তাহমিনা বেগম শীতল দৃষ্টিতে তার দুই ছেলে মেয়ের দিকে তাকিয়ে আস্তে করে পা থেকে জুতা খুলে পেটাতে শুরু করলো। মাহির দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। মনিরা বেগম ঝট করে ধরে ফেলেন। মাহির মিষ্টি মুখ করে বলল, মা, এবার মতো ছাড়ো না মা, ভুল হয়েছে। মনিরা বেগম হেসে বলল, কয়বার মাপ চাইছো? 1000 বার মা। তাহলে 1000 বারের পরেও আবার ভুল করছো কেন? বলেই ঝাড়ু হাতে নিয়ে পিছে মারতে লাগলেন। এদিকে লামিয়া দৌড়াতে দৌড়াতে শুভ্রর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছিল। শুভ্র দ্রুত হাত বাড়িয়ে ধরে ফেলল। লামিয়া চোখ তুলে তাকাতেই দেখে শুভ্রের কপালে ব্যান্ডেজ, মুখ ফুলে লাল হয়ে আছে। শুভ্র বাঁকা হেসে তাকিয়ে আছে লামিয়ার দিকে। তা দেখে লামিয়া ভ্রুকুচকে কিছু বলার আগেই ধাম জুতোর বাড়ি এসে লাগলো লামিয়ার পিঠে। লামিয়া চিৎকার দিয়ে ছিটকে দৌড়ে, আর লতিফা বেগম ধরেই ফেলল। ধামধুম করে কিল পড়ছে। চারজনের পিঠ লাল টুকটুকে হয়ে আছে। বাড়ির 3 বউ একসাথে অগ্নিরূপে হয়ে উঠেছে আজ। কেউ ফিরাতে পারছে না তাদের। ঠিক তখনই গেট দিয়ে বাড়ির কর্তারা প্রবেশ করলো। সব দেখে দৌড়ে এসে সবাইকে থামালো। আজমেরি বেগম সেই সময় বাঁশিতে পপ্পু দিতে দিতে মাথাটা ধরিয়ে ফেলেছে। আনিসুল সাহেব রেগে গিয়ে আজমেরি বেগমকে ধমক দিয়ে সবাইকে ঘরে পাঠালেন। তাইবা, মাহির, লামিয়া চারজনকে নিয়ে ভিতরে ঢুকে গেলেন। শুভ্র সব দেখে মুচকি এসে ভিডিওগুলো কাউকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে শান্তভাবে বাড়ির ভেতরে চলে গেল। বেশি কি ব্যথা পেয়েছো শুভ্র? মেয়েটা এত রাগী হচ্ছে দিন দিন, কি করব বলো? বলেই দীর্ঘশ্বাস ফেলল হামিদ সাহেব। বাবাই, তুমি এত চিন্তিত হবে না, আমার কিচ্ছু হয়নি। আমারও দোষ ছিল, আমি ওকে রাগিয়ে দিয়েছিলাম, তাই এমন করেছে। বলেই হাসল শুভ্র। তারপরও যদি খারাপ কিছু হয়ে যেত তখন? হয়নি তো, আর হবেও না। মেয়েটা এত জিদি আর রাগী, কি বলবো বলো তো? চিন্তা করবে না বাবাই, আমি যখন এসে গেছি ওর রাগ জেদ আমি সব শেষ করে আগের মতো বানিয়ে দেব। হামিদ সাহেব শুভ্রের কথায় হালকা হেসে বলল, তোমার উপর বিশ্বাস আছে আমার। তার কথা শুনে শুনে শুভ্র হাসল। দরজার ওপাশ থেকে তাদের কথা কেউ শুনি আস্তে করে সরে গেল। মাথার উপর বৈদ্যুতিক পাখা চলছে, তবু যেন গরমটা আজ বেশ পড়ছে। আর আজকে একটু বেশি গরম লাগছে মনে হয়। শার্টের ওপারের বোতাম খুলে টেবিলে রাখা ঠান্ডা পানি হাত বাড়িয়ে নিয়ে ঠক ঠক করে পানি খেয়ে নিল। হাতের উল্টো পিঠে মুখ মুছে পাশে তাকাতে বিরক্ত হলো লাবিব। ইসলাম বাড়িতে আসার পর থেকে দেখছে হলরুমের ফ্লোরে হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে লামিয়া, তাইবা, মাহির। কারো মুখে যেন কোনো কথা নেই। অন্য সময় হলে চারজনের মুখে থেকে খই ফুটে ভাজা ভাজা হয়ে পড়ে যেত, কিন্তু আজকে একজনেরও মুখে কোনো কথা নেই। কাহিনী কি? তাদের এমন নীরবতা দেখে লাবিবের ভালো লাগছে না, তাই চারজনকে বলে উঠল, তোদের আজ কি হয়েছে? এভাবে ফ্লোরে শুয়ে আছিস কেন? তার কথার উত্তর কেউ দিল না। তারা আগের মতোই সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। পাশে থেকে যে তাদের কেউ কিছু বলবে তা তারা শুনছে না, একই ভঙ্গিতে শুয়ে আছে। একটু আগে উদম কেলানি খেয়ে যে হলরুমের ফ্লোরে হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে আছে লাবিব তা জানে না।
লাবিবের কথার উত্তর না দেওয়াতে ভ্রুকুচকে আবার বলল, কি ব্যাপার, ফ্লোরে এইভাবে চিত হয়ে আছিস কেন তোরা?